তাহলে চারটে কোন করে যায় না দেখে এ বাবু জানা জান না রে মে আরে আগে সাদাতে শেষ কর তারপর তো হলুদ দেবো লাল লাগবে লাল লাগবে না দেখটা ইয়ে দে না না একবার ঠান্ডা লাগছে লাগবে না সোনা বাবা লক্ষ্মী বাবা গো সবুজ জঙ্গলে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
তৈরি হয়েছে বিশ্বের প্রতিটি জিনিস প্রত্যেকটার একটা কারিগর আছে, কিন্তু একটা ভাবার বিষয় হলো যে আমাদের এই মানব দেহ আমরা যে আজ এত বড় বলে দাবি করছি, এই মানব দেহ তৈরি করার একটা কারিগরও আছে। সেই কারিগরটা কে বাবা? যেমন মাটির মূর্তিকে তৈরি করে কুমোর, একটা ঘর তৈরি করতে গেলে তাকে বলা হয় ইঞ্জিনিয়ার। আমাদের এই মানব দেহ যিনি তৈরি করলেন তিনি হলেন অন্য কেউ নয়, সেই যে বিশ্বের অদৃশ্য শক্তি অনাদিরাদি গোবিন্দ গৌর হরি শ্রীকৃষ্ণ। তো আসুন আমাদের এই দেহের মধ্যে কি আছে, কিভাবে উনি এই দেহ মূর্তিটি তৈরি করলেন তা গানের মাধ্যমে শুনবো। ওরে ও বাবা অবাক জিনিস, ধন্য কারিগো ওরে কে বানাইল সাধের ঘর, ধন্য কারিগর কে বানাইল মানব ঘর, ধন্য কারিগর। ওরা কারিগরে বলি হারি, ওরে কারিগরে বলি হারি, এই মিস্ত্রি কোথায় ঘর, ওরে কে বানাইল এমন ঘর, ধন্য কারিগর বাবুকে বানাইল এমন ঘর, ধন্য কারিগর। সে ঘরের ফুল তিনটে খুঁটি, ঘরটি বেশ পরিপাটি, দড়ি তারা বাঁধা গোনা 3.5 কোটি, বাবু 3.5 কোটি। সে ঘরের ফুল তিনটে খুঁটি, ঘরটি বেশ পরিপাটি, আবার দড়ি তারা বাঁধা গোনা 3.5 কোটি, বাবু 3.5 কোটি। ঘরের মাপা 14 কোয়া, ঘরের মাপা 14 কোয়া, 14 ভুবন তার ভিতর, ধন্য কারিগর কে বানাইল এমন ঘর, ধন্য কারিগর কে বানাইল সাধের ঘর, ধন্য কারিগর। এ ঘরের নয় দরজা খাট, আছে সকলের প্রমাণ, আর অসম্ভ জানালা থেকে করবে অনুমান, সব করবে অনুমান। সে ঘরের নয় দরজা খাট, আছে সকলে প্রমাণ, আবার অসংখ্য জানালা থেকে করবে অনুমান, বাবু করবে অনুমান।
করছেন তোমাদের देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरो गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। मन्नाथो श्री जगन्नाथो मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। असंख्य भक्तेर चरणे शतकोटि प्रणाम एवं असंख्य वैष्णव भक्तेर चरणे प्रणाम जानाई। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ একটু করে শ্লোক পড়ে চেষ্টা করব বোঝাবার। যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন। বাসুদেবের কৃপায় আমি আজকে এখানে আসতে পেরেছি। তো দ্বাদশ অধ্যায়কে বলা হচ্ছে ভক্তিযোগ। একাদশ ইন্দ্রিয় যখন ভগবানমুখী হয় তখন ভক্তির মধ্যে রাগ অনুরাগের পালা চলতে থাকে, তখন কিন্তু আমরা ভগবানকে লাভ করি, তখন ভক্তিযোগ হয়। তো দ্বাদশ অধ্যায়ের আগে হচ্ছে একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন। তো সেই বিশ্বরূপ দর্শনে শ্রী ভগবান শেষ শ্লোকটা বলেছিলেন, মত কর্মক্রিন মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত হো নির্বৈরহ সর্বভূতেষু যস্য মামেতি পাণ্ডব। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যদি প্রতিনিয়ত কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতে পারি তাহলে আমরা শুদ্ধ ভক্ত পরিণত হতে পারব। তো ভগবান বলছেন এই যে প্রতিনিয়ত অষ্টপ্রহর অনুক্ষণ আমরা যখন ভগবানকে চিন্তা করছি, কৃষ্ণ ভাবনাময় পথে চলছি, তাহলে এই যে কর্ম সাধন পদ্ধতি এটাকে বলা হয় পূর্ণ সমাধি। কারণ সেই ভক্ত প্রতিনিয়ত কৃষ্ণকে চিন্তা করছে, প্রতিনিয়ত তার ইষ্ট দেবতাকে চিন্তা করছে, একটা মুহূর্ত সে কিন্তু অন্য কোনো কাজে নিজেকে ব্যাপৃত রাখছে না। তো এই কর্মসাধন পদ্ধতিকে বলা হচ্ছে পূর্ণ সমাধি। 3 এবং 4 নম্বর শ্লোকে দ্বাদশ অধ্যায়ের 3 এবং 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে তু অক্ষরম অনির্দিষ্টম অব্যক্তম পর্যপাসতে সর্বত্র গম চিন্তন চ কুঠস্থম অচলং ধ্রুবম সৌম্যম ইন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধায় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতঃ। অর্থাৎ ভগবান বলছেন 3 এবং 4 নম্বর শ্লোকে, বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, এক জন্মে তো ঈশ্বরকে আমরা পেতে পারি না, তবে সেক্ষেত্রেও কিন্তু একটা কন্ট্রাডিক্টরি আছে। ভগবান বলছেন কোটির মধ্যে দুটি তারাও কিন্তু ভগবানকে প্রাপ্ত হন। যেমন আমরা পড়েছি শাস্ত্রে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, তারা কি ভগবানকে লাভ করেননি? করেছে। তবে আমরা গৃহী, তো আমরা বহু জন্মের স্বীকৃতির ফলে যখন আমাদের পূর্ণ জ্ঞান প্রাপ্ত হব। এরপরে আমরা অধীর আগ্রহে বসে আছি যে আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যে শুভারম্ভ হবে, শুভারম্ভ আগেই হয়ে গেছে, তথাপি সন্ধ্যারতি পরেই তো প্রদীপ প্রজ্বলন হয়। সেই দীপশি কাজগুলোতে আগামী 2 দিন, আজ এবং কাল 2 দিন ধরেই চলবে এই কার্যক্রম। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সৌরায়ন ভট্টাচার্য, উনি ভজন সঙ্গীত পরিবেশন করবেন এবং তাতে তবলায় সংগত করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রী সুকুমার ওঝা মহাশয়কে। ভজন সঙ্গীত
ছোট্ট একটি ছেলে এসছে এখানে, তার ভজন মূর্ছনায় আমরা মুখরিত হব। সৌরায়ন ভট্টাচার্য, তাকে সম্মান জ্ঞাপন করে মাল্যদান করছে আমাদের মাঠেরই একটি ছেলে চেষ্টাংশু কয়াল। তারই শিক্ষক আমাদের তবলায় সঙ্গত করছেন শিশু কুমার, তাকেও সম্মানিত করছেন মাল্যদান করে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে ওরে মনে একবার বলো রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে হরে কৃষ্ণ
ভট্টাচার্যের ভজন সঙ্গীত। ও স্বামী বিশ্বপ্রসন্ন মহারাজ, যাকে দিলীপ মহারাজ নামে পরিচিত, ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক, মাল্যদান করলেন স্বামী সত্যানন্দজি মহারাজকেও, এখন মাল্যদান করছেন। এবারে প্রদীপ প্রজ্বলন করবেন সকলে মিলে। প্রদীপ প্রজ্বলন সকলে মিলেই করুক। তার সঙ্গে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাসী মহারাজ। ज्योतिर्गमाय मृत्योर्नामृतं गमाय आविर्मयेधि ॐ सर्वे शान्ति शान्ति। শুভ উদ্বোধন বক্তব্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি। भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येम अक्षयजत्राः स्थिरैरङ्गैतुष्टुवंशस्तनुभिः व्यासेन देवहिताय दायुः ॐ स्वस्ति नो इन्द्रवृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ स्वस्तिः ॐ स्वस्तिः ॐ स्वस्तिः ॐ हेतुकीं प्रेमघन दिव्यमूर्तिम् आचार्यरूपं प्रणवं नमामि आचार्यरूपं प्रणवं भजामि आचार्यरूपं प्रणवं स्मरामि। आज श्रीमद् भगवद गीता सेवा समिति तृतीय वर्ष अनुष्ठान। आज থেকে 5000 বছর পূর্বে শ্রীমদ্ ভগবদ গীতা উপাখ্যান হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রশ্নোত্তর মাধ্যমে এক অপূর্ব মহিমান্বিত উপদেশ প্রদান করেছিলেন। সেই গীতার উপদেশ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা রূপে এখন আমরা পেয়েছি। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, কিন্তু এটা আগেকার দিনে তো এসব কাগজ কলম ছিল না, গুরু শিষ্য প্রথাই চলছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন, তারপরে পরম্পরাগতভাবে তারপরে ধীরে ধীরে ভোজ্যপত্র এসছে, সেই পত্র এসে ধীরে ধীরে টেস্ট হয়েছে, বই হয়েছে, এখন বই আকারে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা অনেকে আমাকে প্রশ্ন করেন, স্বামীজি এই যে শ্রীমদ্ ভগবদ গীতা তো প্রথমে যুদ্ধের কথা লেখা আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, হ্যাঁ কুরুক্ষেত্রে যুদ্ধের কথা লেখা আছে, এটা আবার কি? আবার ধর্মকর্ম করতে বলছেন, আবার বলছেন যে ধর্মকে প্রথম যে শান্তি হবে, ধর্মটা কি? আর কুরুক্ষেত্রে যুদ্ধটাই বা কি? যুদ্ধ হচ্ছে আমাদের ভেতরে নিজেদের সংগ্রাম। ধর্মক্ষেত্রে আমরা ধর্ম মানে শুধু আমরা পুজো পাঠ করলাম, শুধুই চন্দন টিকা লাগালাম, ঠাকুরা ভোগ দিলাম, সেটাই ধর্ম নয়। ধর্ম হচ্ছে
ধর্মম ধারয়তি প্রজা, প্রজাকে ধারণ করার জন্য যেসব নিয়ম শৃঙ্খলা অনুশাসন সেটাই হচ্ছে ধর্ম। ধর্ম মানুষকে শৃঙ্খলাভুক্ত করে, ধর্ম মানুষকে অনুশাসন মধ্যে রাখে, ধর্ম এই হচ্ছে ধর্ম। ধরো এই যে আমরা গীতাতে দেখেছি কত রয়েছে, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, কত 18টা অধ্যায় 18টা অধ্যায় রয়েছে। তো সেটা কি? মানুষকে দেবত্বে উন্নীত করার উপায়। মানুষ হতাশাগ্রস্ত, মানুষ শোকগ্রস্ত, মানুষ বিপন্ন, কিন্তু সেই মানুষকে জাগ্রত করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই উপদেশ দিয়েছে, এবং এই উপদেশে কি রয়েছে? মানুষকে দেবত্বে উন্নীত করার জন্য মানুষের যে বিচার ধারণা, মানুষের স্বভাব, মানুষের যে ব্যবহার, তাকে পরিমার্জিত করে শুদ্ধ রূপ তুলে ধরছেন, দেবত্বের দিকে উন্নীত করছে। এটাই হচ্ছে গীতার মূল মন্ত্র। আমরা গীতাকে আমভাবে আজকাল গীতা ফিতা পড়ে কী হবে? আজকালকে আমাদের বর্বর সভ্যতার কিংবা ব্রিটিশ 1000 বছরের পরাধীন ভারতবর্ষ ছিল, আমাদের শিক্ষা সভ্যতা সংস্কৃতিকে ধূলিসাৎ করে দিয়েছে। লর্ড মেকলে তো আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্যই প্রতিষ্ঠিত ছিলেন। কিন্তু এই গীতা আপনারা হয়তো জানেন, ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখনকার প্রতিটি বিপ্লবীর হাতে হাতে গীতা থাকত। এক হাতে গীতা, অপর হস্তে বিবেক বৈরাগ্য। ভগবান এই যে আপনার সকলের নাম শুনেছেন, ক্ষুদিরাম মাত্র 17 বছর বয়সে ফাঁসির কাঠে ঝুলে গেলেন। কি দেশপ্রেম, উজ্জ্বল দেশপ্রেম, দেশকে স্বাধীন করতে হবে, আমার ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। একটা 17 বছরের যুবক, 15 বছরের যুবক, 16 বছরের যুবক, তিনি গীতা পড়েছেন যে এই আমার জীবন যখন তখন চলে যেতে পারে, গীতা আমার পুনর্জন্ম হবে, কিন্তু আমি অন্যায়কে সহ্য করবো না। ফাঁসির কাঠায় যখন ভুলে যাচ্ছেন, সে জজ বলেছেন যে তুমি একবার বলো, কিংবা আমার মনে হয় অনেক উকিল বলেছি, বলেন না আমি হত্যা করিনি, না আমি গীতা পড়েছি, গীতা আমাকে শিখিয়েছে তোমার পুনর্জন্ম হবে। এই শ্লোকটা কি মনে পাচ্ছে না আমার? তো সেই গীতা পড়তে পড়তে হাসি আমার কথা আছে না, জানি কি এটা আছে, তো হ্যাঁ, তো গীতা হাসতে হাসতে ফাঁসের কাছে জুড়ে গেল। গীতা একটা নতুন প্রেরণা দিয়েছে। তখনকার দিনে যত বিপ্লবী ছিল গীতা হাতে, এমনকি আপনারা জানেন গান্ধীজি তখন প্রার্থনা করতে যাচ্ছেন, তাকে গুলি করা হয়েছিল, তখন হাতে গীতা ছিল। গীতা হচ্ছে সমস্ত রাষ্ট্র বিপ্লবীদের হাতে যন্ত্র ছিল। এমনকি আমি শুনেছি 1916, 17, 18 সালের কথা, আমাদের ভারত সেবাশ্রম সংঘের দ্বিতীয় সভাপতি যিনি, তিনি ছেলে বলেছেন যে আমরা কলেজে আসতাম গ্রাম থেকে, তো শিয়ালদা স্টেশনে চেক করা হতো হাতে গীতা আছে কিনা, পুলিশ হলে আসছে, গীতা হলে পুলিশ ধরে নিচ্ছে। এই কারণে গীতা এই জিনিস এরা দেশের মধ্যে যুবকদের মধ্যে নতুন অনুপ্রেরণা জাগিয়েছে। তারপর তো আপনারা জানেন যে সুভাষচন্দ্র বোস গীতা চণ্ডী পাঠ করতেন, মায়ের পুজো করতেন। তো এইসব ইতিহাসে বাল গঙ্গাধর তিলক, আপনি আমাদের এই চলে গেলেন না পন্ডিচেরি ঋষি অরবিন্দ এত বড় অফিসার ছিলেন, তার বিপ্লবী জীবনে তাকে তো অ্যারেস্ট করা হয়েছিল। যিনি অবশ্য তখন গীতা পড়েননি, জেলে বসে গীতা পড়েছেন। তারপর যখন তিনি জেল থেকে বেরিয়ে গেছেন, গীতার মাহাত্ম্যই বিশ্লেষণ, লোকে বলে কি এত বড় শিক্ষিত মানুষ হয়েছে। তো এই গীতা হচ্ছে এই জিনিস, গীতা কেউ উপেক্ষা করতে পারবে না। এমনকি একটা ছোটো গল্প রয়েছে, স্বামী বিবেকানন্দ যখন ছোটো বয়স ছিলেন, তো অশোক সাহিত্যের বাবা ব্যারিস্টার ছিলেন, এটা হয়তো আপনারা জানেন, অনেকে জানেন না। তো গীতা ব্যারিস্টার বাবাকে ঘোড়া গাড়ি এসে নিয়ে যাচ্ছে, নিয়ে যেত রাস্তা, রোজ বিবেকানন্দ 5-6 বছরের বয়স শিশু, তো ঘোড়া গাড়ি দারোয়ানের দিকে চেয়ে থাকতেন। বলে বা কি সুন্দর দেশকে পড়ে। তো বাবা একদিন বললেন, তুমি কি হতে চাও বিলে, তুমি কি হতে চাও? বলে আমি দারোয়ান, ঘোড়া গাড়ি সহিস হতে। তুমি এত বড় ব্যারিস্টারের ছেলে, তুমি সহিস হবে? তো কাঁদতে শুরু করে দিল। তো মা বুঝিয়ে টুঝে বললেন, তো বলি না দেখো, এই যে তুমি এসে দেখো। ঘরেতে নিয়ে দেখা যে ভগবান কৃষ্ণ তার এখানে অর্জুন বসে আছে, হাঁটুকের বই দেখো,
এই কৃষ্ণ মানে আমি এরকম শৈশব এইসব গল্প রয়েছে বিবেকানন্দের বাল্যকালের ঘটনা। এটা অজস্র লোক শ্রীমদ্ ভগবত গীতা বাল গঙ্গাধর তিলক থেকে নিন, এমনকি আপনারা জানেন সারাভাইয়ের নাম শুনেছেন, যিনি ইসরো ডাইরেক্টর ছিলেন, তার আন্ডারে তখন ছিলেন আবুল কালাম, যিনি প্রাক্তন প্রেসিডেন্ট, তাকে বইটা দিয়েছিলেন। সারাভাই গীতা পড়তেন, তো আবুল কালাম আজাদ পরক্ষণে সেই গীতা পড়ে যখন রাষ্ট্রপতি হয়েছে তখনও সেই গীতা রেগুলার পড়তেন। তো গীতা যে এমন, গীতা 40টি দেশের অনুবাদিত হয়েছে, হ্যাঁ 40টা ভাগ দেশে, এমনকি ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট একবার এসেছেন, লর্ড সুকর্ণ সম্ভবত, আমি ঠিক মনে পড়ছে না, উনি বলছেন আমি রেগুলার গীতা পড়ি। তো গীতার এমনই, গীতা হচ্ছে বিশ্বজনীন গ্রন্থ। আমি সেই এই ব্রিগেডে বলেছিলাম যে গীতাকে আমাদের বর্তমান শাসক কিংবা শাসক মণ্ডলী কিংবা সরকার অচ্ছুত বলে পেরে দেবে। আমাদের গীতা তো আমাদের কত রকম উপদেশ আছে সারা বিশ্বে, তো কন্ট্রোভার্সি করতে পারবে না। কোন হিন্দুদের গ্রন্থে শুধু নয়, যে কোনো ধর্মাবলী পড়তে পারে। আপনারা অবাক হবেন যে গীতা পাঠের যে লক্ষ ঘন্টা গীতা পাঠ হয়েছিল, আমি কয়েকটি মুসলমান ছেলেকে দাঁড়িয়ে বসে গীতা পাঠ করছি, অবাক হয়ে যাবে। এখানে ধর্ম সংকীর্ণতা কিছু নেই। গীতাকে আমরা এমনভাবে অচ্ছুত বানিয়ে রেখেছি, আমরা নিজের স্কুলে, আমি দাবি করেছি যে স্কুলে পাঠ্য করা হোক গীতাকে, স্কুলে কলেজ, প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি যে গীতাকে স্কুলে পাঠ্য করা হোক। কেন করা হবে না? এত বড় আমাদের ভারতবর্ষে জাতীয় গ্রন্থই নেই। জাতীয় গ্রন্থ কি জানি না, কেন গীতা করা হবে না? আমি এটা আবেদন করেছি। তো আপনাদের ঠাকুর আশীর্বাদ হলে, আপনার সহযোগিতা থাকলে নিশ্চয়ই হবে। ঠাকুর তো গীতাকে কত কত বড় বড় মানুষ, আপনারা শোপেনহাওয়ারের নাম শুনেছেন, জার্মান সায়েন্টিস্ট, যিনি অ্যাটম বোমা তৈরি করেছিলেন। হ্যাঁ, তিনি বলেছেন যে আমি গীতা পড়ে এটা হয়েছে, কী বলে উদ্যোগ দিদি সূর্য সহস্র 11 সপ্তাহে আছে না শ্লোকটা, দিদি সূর্য সহস্র, সূর্যের যে সহস্র, এত সহস্র শক্তি আছে, সেখানটা আমি কল্পনা করেছিলাম, এটা শোপেনহাওয়ার বলেছেন। আর জওহরলাল নেহরু যখন আমেরিকাতে গিয়েছিলেন, ইয়ের সঙ্গে দেখা করেন, আইনস্টাইনের সঙ্গে, তো বলেছেন যে আপনি এত বড় সায়েন্টিস্ট, দেখুন আমি সায়েন্টিস্ট তো ঠিক আছে, কিন্তু আমি আপনার শ্রীমদ্ ভগবত গীতা পড়েছি। নেহরু অবাক হয়ে যায়, কি বলে এত সুন্দর প্রেরণা রয়েছে। আমি ল্যাবরেটরিতে বসে বসে, এরকম বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় গুণীজনেরা রয়েছে, যারা গীতাকে অবলম্বন করেই বড় হয়েছে। তো এই গীতা পড়া কিন্তু বর্তমান শাসক মণ্ডলী কিংবা আমাদের সমাজ এমনভাবে গীতাকে অবহেলিত করে রেখেছে। কত পয়জন মুসলিমের লোক এসছে, হ্যাঁ, কোনো যুবকরা কেউ আসেনি। গীতাটা কত ভালো জিনিস, উপদেশ রয়েছে, কত ভালো ভালো জিনিস রয়েছে, আমাদের জীবনচর্যার রয়েছে, কীভাবে আমরা চলবো, আমরা জীবন ধারণ করবো কী করে। গীতার প্রতিটি অধ্যায়, প্রতি সন্ধ্যে সঙ্গে সঙ্গে লেখা গীতার শ্লোক, এত সুন্দর শ্লোক, এটা খুব সংস্কৃত শ্লোক, এটা জীবনচর্যা রয়েছে। আমাদের কর্মযোগ দেখুন, জ্ঞানযোগ দেখুন, সব লেখা আছে। আমাদের জন্ম যারা মৃত্যুর কথা, সব কথা লেখা আছে। এত এত দুর্মূল্য গ্রন্থ আমাদের ঋষিমুনিরা করে দিয়ে গেছে, এটাকে আমরা অবহেলায় করে দিচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে বিভিন্ন জায়গায় গীতা পাঠানো হচ্ছে, এবং এই কসবাতে এখানেও 3য় বছর ধরে গীতা পাঠের অনুষ্ঠান চলছে, যজ্ঞ হচ্ছে। আমি এদের ধন্যবাদ দিতে চাইছি। এসব জায়গাও কঠোর পরিশ্রম করে যারা গীতা পাঠের আয়োজন করেছেন, অনেক ধন্যবাদ। ঠাকুরের আশীর্বাদ, ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি রয়েছে ওখানে, তার আশীর্বাদে ভগবান কৃষ্ণ যে কীভাবে আমাদের দেশ, যেমন কৃষ্ণের বাল্যলীলা আমরা নিশ্চয়ই জানি, কত আমরা সবাই ভগবান কৃষ্ণ করি, কিন্তু সমাজ জীবনে ভগবান কৃষ্ণের যে অবদান, ভগবান কৃষ্ণ দুষ্টের দমন করেছিলেন কীভাবে, সেটা আপনারা সকলেই জানেন। তো আমরা দুষ্টের দমন এখন করতে যাচ্ছি না, আমরা চাই যে নিজের জীবনটাকে তৈরি করি। শ্রীমদ্ ভগবত গীতায় সে কথা রয়েছে, প্রতিদিন 2-3টে শ্লোক পড়বো, তার বাংলা মানে পড়বো, আমরা জীবন ধন্য হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আমরা তাহলে কারোর বিরুদ্ধে কোনো অন্যায় করবো না, কারো ক্ষতি করবো না, আমাদের মনে কোনো অশান্তি আসবে না। অশান্তিকে দূর করার জন্য হচ্ছে সেই শান্তি, বাকি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আপনারা ভালো করে পড়ুন, তার বাংলা সুন্দর করে ছোটো ছোটো গীতা বেরিয়েছে, বাংলা মানে সহ
বাংলা কবিতা পড়ে 2 লাইন পড়ুন, ওটা মানেটা পড়ুন। এটা ধীরে ধীরে দেবেন জীবনে কত আনন্দ আসে। প্রতিটি মানুষ শান্তি চায়, আনন্দ চায়। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হয়েছে একমাত্র এই শান্তি আনন্দের উৎস। ঠাকুরকে প্রার্থনা করব যে আপনারা সকলে এখন থেকে সংকল্প নিন যে বাড়িতে বসে 2, 3, 4, 5টা শ্লোক প্রতিদিন অন্তত পড়ি, আর এবং জীবনে রূপায়িত করার চেষ্টা করি। তবে মনের মধ্যে শান্তি আসবে, আনন্দ আসবে, আমরা সকলে মিলেমিশে থাকতে পারবো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমস্কার। উপস্থিত মঞ্চে এতক্ষণ ছিল আমার পরম শ্রদ্ধেয় স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক, এবং উপস্থিত যারা রয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আয়োজন করেছেন শ্রীমদ্ ভগবত গীতা সেবা সমিতি কসবা রাজডাঙ্গার সমস্ত যুবকবৃন্দকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাই। উপস্থিত যারা রয়েছে, তো রাজডাঙ্গা কসবা এলাকার সমস্ত শিক্ষিত নাগরিক যারা বাড়িতে রয়েছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে রয়েছেন, তাদেরকেও আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, কে এসেছিলেন আপনাদের মঞ্চে, যিনি বিশ্বের একজন বরণীয় পূজনীয় ব্যক্তি স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, যার নাম, যার শ্রদ্ধা, যার ভালোবাসা বিশ্বেতে ছড়িয়ে আছে। আজ রাজডাঙ্গার এত শিক্ষিত পরিবার, শিক্ষিত জায়গায় তিনি এসেছেন। কতজন শিক্ষিত মানুষ এখানে যুক্ত হয়েছে আপনারা ভাবতে পারছেন? কিন্তু যদি কোনো একটা সিনেমার নায়িকা আসতো এখানে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে মানে তিল রাখারও জায়গা পাওয়া যেত না, তাই না? কেন? প্রশ্ন নিজেদের মধ্যে করুন, কেন? প্রশ্ন একটা, উত্তর কি? উত্তর কথা হচ্ছে আমাদের মন সবসময় তামসিক ভাবাচ্ছন্ন, তামসিক দিকে আমাদের মন ধাবিত হয়। নিম্নগামী আমাদের মন সবসময় নিচের দিকে যেতে চায়। তাই আমরা সুন্দর জিনিসকে ভালো বুঝতে পারি না, সুন্দর জিনিসের দিকে মন যায় না, সুন্দর মানুষের প্রতি মন যায় না। আজকের যে আগের যে বক্তা ছিলেন মাননীয়া চৈতালি
মাতাজি, তিনি অত্যন্ত ভক্ত বিষয়ে সুচতুর সুন্দরভাবে প্রবচন করেছেন এবং স্বামী বিশ্বাত্মানন্দজি যে কথাগুলো বলে গেলেন আমাদের জীবন চরিত্র গড়ে দেওয়ার জন্য, তার সঙ্গে উনি থাকাকালীন আমি একটা কথা বলি যে শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের যে বাণী বা সংঘ বাণী, যে 12টি বাণী আছে, সেই 12টি বাণী যদি আমাদের জীবনে আমরা কার্যকর করি তাহলে আমরা কেউ পরাধীন থাকব না। আমার পরম শ্রদ্ধেয় বিশ্বাত্মানন্দজি মহারাজ আর তার গুরু মহারাজ যিনি প্রণবানন্দ মহারাজ, তারই 12টি বাণী আছে সংঘ বাণী। সেই বাণীগুলি যদি আপনারা, যে কর্ম কি, পুণ্য কি, মুক্তি কিভাবে হবে, অতীব দৃঢ় কণ্ঠে তিনি বলেছেন। তো এবার আমরা আসা যাই এখানে আসা যাক যে কোনো সিনেমার নায়িকা এলে লোক হতো, কিন্তু আমাদের বিশ্ববিখ্যাত একজন পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ এসেছেন, সেই অর্থে তেমন কোনো যুবক ছেলেরা আসেনি। এই প্রশ্নের উত্তর তো দিতে হবে, কারণ আজকে যদি ধরুন 10 জন যুবকও এসেছে, তাহলে 10 বছর পরে কিন্তু 10 জনও পাওয়া যাবে না, 2 জন পাওয়া যাবে। তাহলে আমাদের সনাতন ধর্মের ভবিষ্যৎ কি? হ্যাঁ, সনাতন ধর্মের ভবিষ্যৎ কি? আমার যুবক ছেলেদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কারা দেখে, কারা চিন্তা করে? মানুষ চিন্তা করে ভবিষ্যতের জন্য। আমরা কি চিন্তা করেছি? ভবিষ্যতের কথা ভাবে মানুষ নাকি গরু ছাগল এরা কি ভবিষ্যতের কথা ভাবে? ভাবে না। ভাবে কারা? মানুষ। তা আমরা কি মানুষ, কি কৃষ্ণ ভক্ত? আমাদের এই রাজডাঙ্গার মাঠে আজকের গীতা যজ্ঞ এসেছে, একজন ইন্টারন্যাশনাল মহারাজ এসেছেন। আমাদের যুবক ছেলেরা আসেনি কেন? ভুল কার, অন্যায় কার? মহারাজের, কর্তৃপক্ষ, সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, ধর্মীয় প্রেক্ষাপট, না সেই যুবকরা? বিচার করতে হবে আপনাদের। কারণ আমি বলেছি আমাদের মন সবসময় নিম্নগামী। যুবক ছেলেদের মধ্যে সেই জ্ঞান আমরা প্রবেশ করাতে পারিনি যে গীতার মধ্যে যে অনন্ত শক্তি আছে, সেই শক্তিটা তাদের পাথেও হতে পারে। কি পারে না? যে যুবক ছেলে যে আগামী দিনে তারা কিভাবে ক্যারিয়ার তৈরি করবে সে জানে না, সেই ক্যারিয়ারের অন্তর্নিহিত রহস্য গীতার মধ্যে রয়েছে। আচ্ছা, জানলো না কেন? গীতার মধ্যে এত শক্তি আছে, এত আধ্যাত্মিক চেতনা আছে, এত স্পিরিচুয়াল পাওয়ার আছে, এই যুবক ছেলেরা জানলো না কেন? সেই যুবক ছেলেদের কৃষ্ণের প্রকৃত গুণটাকে আমরা তাদের সামনে প্রতিস্থাপন করতে পারিনি বলে তা। কারণ প্রকৃত নিজের ভালোটা তো পাগলেও বোঝে, হ্যাঁ কিনা বাবা? তাহলে যুবক ছেলেরা যদি বোঝে যে গীতার মধ্যে তাদের রহস্য লুকিয়ে আছে, ক্যারিয়ার তৈরির রহস্য লুকিয়ে রয়েছে, তাহলে তারা আসতো নাকি? তাহলে আমরা বিগত দিনে তাদেরকে গীতার মধ্যে যে অনন্ত শক্তি আছে, অনন্ত চেতনা আছে, অনন্ত গুণ আছে, অনন্ত জ্ঞান আছে, অনন্ত ভাবনা আছে, ইন্টারন্যাশনাল চিন্তা আছে, আমরা তাদের মধ্যে প্রবেশ করাতে পারিনি। এ দায়টা আমাদের প্রত্যেকে নিতে হবে। বলুন, জয় জয় শ্রী কৃষ্ণ কি, জয় জয় শ্রী কৃষ্ণ কি, জয় জয় শ্রী কৃষ্ণ কি। আজ ভারতবর্ষের মধ্যে কলকাতা একটা অন্যতম শহর, তাই তো? 5টা 6টা যদি প্রথম শহর মনে হয় তাহলে কলকাতা একটা।
আর কলকাতার একটি প্রাণকেন্দ্র, অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে কসবা রাজডাঙ্গা অঞ্চল, তাই না? তাহলে এখানে থাকে বিশিষ্ট জ্ঞানী, বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষরা থাকে, তাই না? তাহলে আমি আশা করব আগামী দিনে এখানে যা অনুষ্ঠান হবে সেই জ্ঞানী শিক্ষিত মানুষের অনুষ্ঠান হবে। এবং আমি যতটুকু জানি এরা যে অনুষ্ঠানটা করেছে যথেষ্ট আপডেট, আধুনিক বিজ্ঞানের সাথে যথেষ্ট আপডেট, কারণ এরা অষ্টম প্রহর হরিনাম দেয়নি। বিভিন্ন ভ্যারাইটিস আছে, বিভিন্ন যুগে বিভিন্ন বয়সের, এবং এলাকার সমস্ত আশ্রম এবং মন্দিরকে তারা ইনভাইট করেছে। বিভিন্ন মহারাজদের বলেছে, তারা হয়তো অনেকে আসেনি, আবার হয়তো আসবে অনেকে। তো এটা খুব বর্তমান দিনের অত্যন্ত গ্রহণযোগ্য বিষয় তারা করেছে। তাহলে এখন বক্তব্য হচ্ছে যে আমরা শিক্ষিত মানুষের গীতা কিভাবে সহযোগিতা করতে পারে, এটাই যদি আমরা জানাতে পারি বা জানতে পারি, আমাদের যুবক ছেলেরা কিন্তু পরবর্তী গীতা আসরে, গীতার পাঠ আসরে তারা আসবে, তাই না? চৈতালি মাতাজি যিনি আগে পাঠ করেছেন উনি যথেষ্ট সুন্দর বলেছে। তো উনি 12 নম্বর অধ্যায়ে ভক্তি যোগটা আলোচনা করেছেন। হ্যাঁ, ভক্তি যোগ হচ্ছে অতি উৎকৃষ্ট যোগ। ভক্তি যোগ হচ্ছে অতি উৎকৃষ্ট যোগ বা অতি উচ্চ স্থানীয় যোগ, বা আরো বলতে গেলে যে একেবারে শেষ যোগ। তাহলে উচ্চ যোগের জায়গায় যেতে গেলে আমাদের আরো কিছু ধাপ অতিক্রম করতে হবে। সেই ধাপগুলো কি জানতে হবে। খুব আধুনিক, আমি নিজেকে খুব আধুনিক সন্ন্যাসী বলে মনে করি এবং আমি খুব গর্ব অনুভব করি। আমি খুব আধুনিক, বিশ্বের সমস্ত জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমি আমার ধর্মটাকে আপডেট করার চেষ্টা করি। আমি তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তিনি প্রথম মুখ খুললেন, উতস্থ কস্মলমিদং বিষমে সমপস্থিতম অনার্য ধুষ্টম কৃত্রিম পরম অর্জুন। হে অর্জুন, তোমার এই বিষম সময়ে তোমার এই কাপুরুষতা কেন? বুঝে গেল? বিষম সময়, বিপদের সময়। তা আমাদের সনাতন ধর্ম আজ বিপদের সময় রয়েছে। তাহলে এই সময় কাপুরুষতা বা হৃদয় দুর্বলতা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই তিনি এই কথাটা বললেন। আবার বলছেন এই দুর্বল হৃদয় নিয়ে তুমি স্বর্গ পাবে না, তোমার মুক্তি হবে না। এতদ অঞ্চলে যারা শিক্ষিত, MBA, ইঞ্জিনিয়ার, ডাক্তার যারা আছেন, বড় বড় ডাক্তার রয়েছে, বড় বড় বিদ্বজ্জন যারা রয়েছে, তারা এই বিষয়টা অনুভব করুন। সত্যি সত্যি নয় কি আমাদের যদি কোনো জায়গায় যদি হৃদয় দুর্বলতা হয়ে যায়, মনের দিক থেকে যদি আমরা দুর্বল হয়ে পড়ি, কোনো কাজ সাকসেসফুল হয় না। ইয়ে সব ঠিকই তো? আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটা কখনোই গুরুত্ব দিইনি বলে আমাদের এই দুর্বলতা। তাহলে কখনোই আমাদের হৃদয় দুর্বল করা যাবে না। এমন অনুষ্ঠান করা যাবে না যেখানে হৃদয় দুর্বল হয়। এমন ভাবনা করা যাবে না যেখানে হৃদয় দুর্বল করা হয়। তাহলে শক্তিশালী হৃদয়, দৃঢ়তার হৃদয়। স্বামী বিবেকানন্দ কি বললেন? যুগোপযোগী স্বামী বিবেকানন্দ, বীর সন্ন্যাসী বিবেকানন্দ। আমরা বিবেকানন্দের কথা ভুলে গেছি। স্বামীজি ছিলেন অনন্ত শক্তি সম্পন্ন, বীর্যবান, অনন্ত জ্যোতি, অনন্ত জ্ঞান সম্পন্ন। তিনি ভারত আত্মা, ভারতকে জাগরণ করার জন্য যা যা রসদ তিনি বলে গেছেন। আমরা ম্যাল প্র্যাকটিস করছি, অভ্যাস করেছি, যে কারণে আমরা স্বামীজির কথাটা বলতে পারি না। আমার সন্তানরা স্বামীজির কথা নিতে পারে না। যারা স্বামীজিকে নিয়েছে তারা বড় বড় পদ অলঙ্কৃত করেছে। আপনারা ভেবে দেখুন, যারা যারা বড় বড় পদ
পদে গিয়েছে তারা স্বামীজিকে অনুসরণ করে গিয়েছে। ডাউট আছে কারণ ডাউট আছে? তাহলে আমার সনাতন ধর্ম যে বীরত্বের ধর্ম, যে বিজ্ঞান সম্মত ধর্ম, সনাতন সদা জাগ্রত, সেই ধর্মকে আমরা পঙ্কিল আবর্তে পরিণত করে দিয়েছি, পঙ্কিল আবর্তে ফেলে দিয়েছি। আমরা মহারাজরা, আমরা বাবাজিরা। দোষটা যুবক ছেলেদের নয়, দোষটা আমাদের। যুবক ছেলেদের যুবকের মতো কথা বলতে হবে। যুবক ছেলেদেরকে পেতে গেলে যুবকের মতো কথা বলতে হবে, যেখানে অনন্ত শক্তি আছে, অনন্ত বীর্যবত্তা আছে, অনন্ত জ্ঞান আছে, অনন্ত পাণ্ডিত্য আছে। তো সেই শক্তি কি আমরা দিতে পারছি? হ্যাঁ, ওরা কি জানে শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে চিকিৎসা শাস্ত্রে পারদর্শী ছিলেন? ওরা কি জানে? আপনি জানেন? হ্যাঁ, আপনার 50 আসর হরিবাসর শোনা হয়ে গেছে, আপনাকে বলছি আপনি জানেন না ভগবান শ্রীকৃষ্ণ একজন চিকিৎসক ছিলেন আজ থেকে 5000 বছর আগে। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন একজন ইঞ্জিনিয়ার, মোস্ট বিগ ইঞ্জিনিয়ার। কেন? আপনারা জানেন যে দ্বারকায় যে হাজার হাজার প্রাসাদ তৈরি হয়েছে তার বাস্তুতন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ ব্লুপ্রিন্ট করেছিলেন। হ্যাঁ কি না? তাই না? তাহলে কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় কাকে অনুসরণ করবে? শ্রীকৃষ্ণকে অনুসরণ করার জন্য করতে হবে। আমরা কি শিখিয়েছি ভগবান? আমরা আমার যুবক ছেলেদেরকে কি শিখিয়েছি? শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছিল, শ্রীকৃষ্ণ ননি চুরি করেছিল, শ্রীকৃষ্ণ গরু চড়িয়েছিল। এর বাইরে শ্রীকৃষ্ণ কিছু করেনি। হ্যাঁ, সর্বযুগে সর্বদেশে সর্বজ্ঞ যিনি আমার ভগবান শ্রীকৃষ্ণ, এত বড় চরিত্র কোন ইতিহাসবিদ দেখাতে পারবে? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, সেদিন থেকে আমি আর কথা বলবো না। যদি ভগবান শ্রীকৃষ্ণের মতন এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, কোন ঐতিহাসিক পুরুষ যদি কেউ দেখাতে পারছে, কোন ইতিহাসবিদ, তার পদতলে আমি আশ্রয় নেব। আমি জানি নেই, হবে না। অথচ সেই ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রটাকে মেলাইন করে আমরা তাকে ননিচোরা, ভীরু, কাপুরুষ, রাখাল বালক তৈরি করেছি। সে কারণে আজ যুবক ছেলেরা রাজডাঙ্গার মাঠে আসেনি, শিক্ষিত মানুষরা রাজডাঙ্গার মাঠে আসেনি, রুচিশীল মানুষরা রাজডাঙ্গার মাঠে আসেনি। আমি আশা করব আগামী দিনে রাজডাঙ্গার শ্রীমদ্ ভাগবত গীতা সেবা সমিতি এমন দৃষ্টান্ত তুলে ধরবে, এই কলকাতার বুকে সমস্ত জ্ঞানবান বুদ্ধিজীবী বিদ্বজ্জন মানুষদের ভিড় হবে। তারা শ্রীকৃষ্ণকে চর্চা করার জন্য অধীর আগ্রহে আসবে। শ্রীকৃষ্ণ বাস্তুতন্ত্রবিদ, তিনি জ্যোতির্বিদ, তিনি জ্যোতিষবিদ, তিনি স্বর্ণ অলঙ্কার 5000 বছর আগে তিনি এত জ্ঞান অর্জন করেছিলেন সন্দীপনী মণির আশ্রমে। সেই জ্ঞানের কথা আমরা আমাদের সন্তান যুবক ছেলেদেরকে বলি না। যে হে তরুণ যুবক, তুমি দেখো সেই ভগবান শ্রীকৃষ্ণ স্বর্ণ রথে আসছে, রাজবেশ পরিধান করে স্বর্ণ রথে এই রাজডাঙ্গার মাঠে এসেছে। তোমরা সেই রাজাধীরা শ্রীকৃষ্ণকে তুমি অনুসরণ করো, তুমি সেই যোগীরাজ শ্রীকৃষ্ণকে তুমি অনুসরণ করো, সেই অনন্ত শক্তিমান, অনন্ত জ্যোতি সম্পন্ন শ্রীকৃষ্ণকে তুমি অনুসরণ করো। যুবক ছেলেরা তোমাদের কাছ থেকে কি পাবে বলো তো? তোমরা কম্পিউটার নিয়ে ঘৃণা করো, তোমরা মোবাইল নিয়ে ঘৃণা করো। তোমরা জানো মোবাইলের মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস আছে, যে একটা মানুষকে অত্যন্ত সুন্দর তৈরি করতে পারে।
আমরা সেটা না জানিয়ে না বলে আমরা মোবাইলের অপব্যবহার নিয়ে বলছি, অপব্যবহার করেই যাচ্ছি। মোবাইলের মধ্যে যে অনন্ত শক্তি আছে, তো অনন্ত জ্ঞান আছে। তো এখন একটা MBA কোর্স যদি সে করতে চায়, সে মোবাইল থেকেও করতে পারে, যেটা বাইরে করতে গেলে 6 লাখ 7 লাখ টাকা খরচ। তাহলে মোবাইলটা খেলনার জিনিস নয়, যুগের সঙ্গে ওটারও মানানসই, ওটাকে আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু যুবক ছেলেরা না যেন মিসইউজ না করে, তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। তাদেরকে ভালো ভালো অ্যাপ দিতে হবে, ভালো ভালো বিষয় জানাতে হবে, যে এটা জানলে তুমি ক্যারিয়ার তৈরি করতে পারবে, এটা করলে তোমার মানুষ সমাজে তোমাকে মূল্য দেবে, তোমাকে মর্যাদা করবে, তুমি শিক্ষিত হবে, তুমি জ্ঞানী হবে, তুমি পণ্ডিত হবে, তুমি মর্যাদাবান হবে। আমরা সমাজের কথা ভাবি না কেন বলুন তো? যারা সমাজের কাজ করে তাদেরকে আমরা ভালো চোখে নিই না। যারা সমাজের কাজ করে, দেশের মঙ্গল করে, আমরা ভাবি না। স্বামীজি বলছিলেন, বিনয় বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, তারা গীতা নিয়েছিলেন, কত শক্তি ছিল, তাদের কথা ভুলে গেছি। আমরা বীর সুভাষচন্দ্র বসুর কথা ভুলে গেছি, বিবেকানন্দের কথা ভুলে গেছি। আমরা শুধু কাঁদতে শিখেছি, আমরা শুধু কাঁদতে শিখেছি। কাঁদবো কার কাছে? সেই অনন্ত শক্তিমানের কাছে কাঁদবো, শক্তি অর্জন করব। বেদে বলছে, হে দিব্য জ্যোতিমান, তোমার ওই অনন্ত জ্যোতি আমাকে দাও। হে অনন্ত জ্ঞানীমান, তোমার ওই অনন্ত জ্ঞান আমাকে দাও। হে অনন্ত শক্তিমান, তোমার ওই অনন্ত শক্তি আমাকে দাও। আমরা যদি না চাই তো পাবো কি করে? চাইতে হবে ভগবানের কাছে সেই অনন্ত শক্তিটা চাইতে হবে, জ্ঞানটা চাইতে হবে, বিবেকটা চাইতে হবে, প্রার্থনা করতে হবে। তাহলে তো আমার মধ্যে প্রবেশ করবে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত বিবেক, অনন্ত মর্যাদা। ভগবান আমাদের পিতা, পরম পিতা, তার অনন্ত শক্তি থাকবে, পুত্রের থাকবে না? হয় কোনদিন বাবা? সে অনন্ত শক্তিমান, পুত্র শক্তিমান হবে না? সে অনন্ত ঐশ্বর্যমান, সে অনন্ত ঐশ্বর্যমান হবে না? তো যদি তুমি ঐশ্বর্যমান হতে চাও, তাহলে শ্রীকৃষ্ণকেই ডাকো, হে অনন্ত ঐশ্বর্যমান শক্তিশালী পুরুষোত্তম, তোমার ওই অনন্ত ঐশ্বর্য আমাকে প্রদান করো। তুমি কৌশল বলে দাও, সৎ পথে কিভাবে সেই অর্থ উপার্জন করা যেতে পারে, সেটাও কোথায় আছে, বুঝতে পেরেছেন? তো আমরা যদি আমাদের যুবক ছেলেকে ভালো সঠিক বিজ্ঞানসম্মত পথে না প্রবেশ করাতে পারি, তাহলে কিন্তু সব যুবক ছেলেরা আমাদের কাছে আসবে না, আমাদের সনাতন ধর্ম রক্ষা হবে না, আমাদের রাষ্ট্র রক্ষা হবে না। এই রাষ্ট্রকে রক্ষা করতে গেলে, এই ভারত মাতাকে রক্ষা করতে গেলে, আমাদের সনাতন ধর্ম রক্ষা করতে গেলে আগামী প্রত্যেকটি যুবককে ভগবান শ্রীকৃষ্ণের মতন অনন্ত শক্তিশালী, অনন্ত জ্ঞানবান, অনন্ত মর্যাদাবান পুরুষ তৈরি করতে হবে। এমন অনুষ্ঠান, ধর্ম অনুষ্ঠান করতে হবে যে সেই ধর্ম অনুষ্ঠান থেকে, সেই যজ্ঞ থেকে অনন্ত তেজবান পুরুষ, অনন্ত তেজবান শক্তিশালী যুবক সন্তান তৈরি হবে। এই হচ্ছে আমার অঙ্গীকার, এই হচ্ছে আমার অঙ্গীকার, এই হচ্ছে আমার অঙ্গীকার। নমস্কার, হরি ওম তৎসৎ। আমাদের মধ্যে হয়েছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মহারাজ স্বামীজি প্রহ্লাদজি মহারাজ, ওনাকে স্বাগত জানিয়েছি আমরা। মাল্যদান দিয়ে সম্মানিত করছে আমাদের এই মাঠের একটি ছেলে, চেষ্টার সুপায়ার।
স্বামীজি বলে গেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত আবিদুৎসবা। আমরা সকলেই কিন্তু এই ধর্মযুদ্ধে উপস্থিত। এখন নারকেল বাগান মাঠটাই একটি কুরুক্ষেত্রের মাঠ। আমরা একের পর এক প্রবচন শুনছি, আরো মুগ্ধ হয়ে উঠছি। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো শিক্ষক, আজ রাজধানীর মাঠে শ্রীমদ্ ভাগবত গীতা জয়ন্তী বিশ্ব শান্তি যজ্ঞ আয়োজক এবং উপস্থিত মহারাজদের, সনাতনী আশ্রম, শুধু আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে নমস্কার। যারা আমার থেকে বয়সে ছোট বাচ্চারা, আমার ভালোবাসা এবং আশীর্বাদ। ভক্তমণ্ডলীর আমার নমস্কার। তাদের চরণধূলি মাথায় নিয়ে দু চারটে কথা আমি বলবো। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আমাদের প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ভগবত গীতা এটা কাউকে পড়তে বলবো না। শ্রীমদ্ ভাগবত কি জিনিস সেটাও আমরা কাউকে পড়তে বলছি না। ভগবান শ্রীকৃষ্ণ কি সেটাও আমরা জানাতে চাইছি না। আমরা এটা জানাতে পারছি না যে আমরা আসলে সনাতনী কিনা। এটার ভিতরে আমাদের একটা ডিভাইডেড হচ্ছে, অনেক ভক্ত অনেক ভগবান। ভগবানের যদি এক একটা করে ডিভাইডেড করা যায়, বলছে অনুকূল ঠাকুর ভগবান, হরিচাঁদ গুরুচাঁদ ভগবান, স্বামী বিবেকানন্দের কাছে আর যাচ্ছি না। তাহলে এনারা যদি ভগবান হয় তাহলে কৃষ্ণকে, কৃষ্ণের শতনামে একটা শ্লোক বলা আছে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈব গিরুধরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আছে না? আমার কৃষ্ণ যখন মর্তধামে জন্ম নিল, দেবতারা সবাই মিলে পুষ্প বর্ষণ করলেন কেন? অন্যান্য অবতার আমি নিন্দা করছি না, ভাববেন না। তারা যখন জন্মগ্রহণ করলেন তখন কোন দেবতা, কোন ব্রাহ্মণ, কোন বৈষ্ণবরা গেছিলেন? কেউ যায়নি।
সবাই কৃষ্ণের শত নাম রেখেছিলেন, 108টা নাম কৃষ্ণের। সবাই নাম রাখার পরেও বলছেন গর্গমণি নাম রাখে ধ্যানেতে জানিয়া। গর্গমণি রাম কৃষ্ণের কেন ধ্যানেতে জানিয়ে রেখেছিল? কেন রাখলেন গর্গমণি নাম? প্রহ্লাদ রেখেছিলেন, ভীষ্মদেব নাম রেখেছিলেন, শাম্বকমণি নাম রেখেছিলেন, প্রহ্লাদ নাম রেখেছিলেন, গান্ধারী নাম রেখেছিলেন। তাহলে গর্গমণি নামটা কেন ধ্যানেতে জানলো? বলছে ভগবানকে যদি পেতে হয় তাহলে আগে ধ্যান শেখো। ধর্ম মানে ধরা, আধার। সেই আধারটা আজ আমরা সৃষ্টি করতে পারিনি এখনো, তাই আজ আমার এই মাঠে লোক নেই, ভক্ত নেই। যারা এসেছেন তারা তার ইচ্ছা এসেছেন। শ্রীকৃষ্ণ 36 কোটি দেবতা আমরা বলছি না, পূর্ণ ব্রহ্ম সনাতন, আর কারো নাম নেই। আমি একজন ব্রাহ্মণ, আমার একটা নারায়ণশিলা আছে যেটা নিয়ে করে খাই মানুষের বাড়িতে, সেটাও কিন্তু 14 কলায় পূর্ণ, 2 কলা কম। সেটাই 14 কলা, 2 কলা কম। বলছে 16 কলায় কৃষ্ণ পূর্ণ অবতার। তাই অবতার রূপে ধরাধামে তিনি নেমে এসেছেন, আমরা তাকে ডাকতে পারছি না। বলছে একবার কৃষ্ণ নাম জীবের যত পাপ হরে। জীবের কি সাধ্য আছে জীব তত পাপ করে? এটা কিন্তু আমরা আমাদের এই যুবক সম্প্রদায়ের ভিতরে ঢোকাতে পারিনি। এই জন্য আমরা দায়ী। আমরা ছোট থেকে শেখাতে পারিনি। গীতা ব্যাসন করতেই যা, এটা লেখা আছে। কোথায় এই অক্ষরটা কোথায় লেখা আছে? আমাদের একদম মহাত্মাতে লেখা আছে। খালি গীতা নয়, কোনো কিছু ভাস যদি আপনি ছোট থেকে না করেন, যদি লক্ষ্য না থাকে আপনি লক্ষ্য ভেদ করতে পারবেন না। আপনার লক্ষ্য থাকতে হবে আমি কৃষ্ণ চিন্তা করব, তাহলে আপনার লক্ষ্যটা সঠিক। আমি একটা ছোট্ট গল্প বলে বক্তব্য শেষ করি। কৃষ্ণ নামে এসেছি, কৃষ্ণের মহিমা আমার আসার মতো ক্ষমতা ছিল না। আমি লক্ষ্যকণ্ঠে গীতপাঠে উপস্থিত ছিলাম, তার আমি সাক্ষী। আমি লক্ষ্যকণ্ঠে গীতপাঠের সাক্ষী। যে লক্ষ্যকণ্ঠ গীতপাঠে কি হয়, এক কণ্ঠে গীতপাঠে কি হয়, এটা আমাদের জানতে হবে। সেখানে গেলে কি হবে? আমার কৃষ্ণ বললেন আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্তের চরণ ধুলি বক্ষে মাথায়। বললেন না কৃষ্ণ? বলেছেন না? অনেক কথা আরো আছে। কেন ভক্তের চরণ ধুলি আমি নেব? এখানে অনেক মানুষ সম্প্রদায় আছে। তাহলে যদি আমি সেই ছোট জায়গাটাকেই ভাবি, তাহলে তো তার চরণ ধুলি আমি নেব না। ব্রাহ্মণদেরও চরণ ধুলি আপনি নেবেন না। বলে চরণ ধুলিতে কোনো দোষ হয় না, শত চরণ ধুলিতে পাপ নষ্ট হয়। মনের পাপ গঙ্গায় ধুইলেও নষ্ট হবে না। তাহলে ভক্তের চরণ ধুলিতে যদি আমার পাপ নষ্ট হয়, তাহলে কৃষ্ণ নামে আমার কত পাপ নষ্ট হবে? আমি একবারে ভাবছি না। আমি ভাবছি না যে আজকের আমি কৃষ্ণ নামও করছি না, আমার ছেলেটাকেও জানাচ্ছি না, আমার এই প্রজন্মটা নষ্ট হতে বসেছে। 11 থেকে 50-এর মধ্যে মাদকাসক্তিতে আসক্তি আজকের বর্তমান সমাজ। ঠিক করতে আমরা পারলাম না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্রাহ্মণ, বৈষ্ণব, আরো ধর্ম অনেক আছে। আমরা এই জায়গাটা এখনো পর্যন্ত বিলুপ্ত। চিন্তামণি আর বিল্লমঙ্গলের একটা গল্প শুনিয়ে আমি আমার কৃষ্ণ নাম শেষ করব। চিন্তামণি একজন অসৎ চরিত্রের মহিলা ছিলেন, মা আমার। বিল্লমঙ্গল চিন্তামণিকে ভীষণ ভালোবাসতেন। চিন্তামণিকে এত ভালোবাসতেন
যে যেদিন বিল্লমঙ্গলের মা মারা গেলেন, বিল্লমঙ্গল মাতৃকার্যে বসেছে জননী জনমনেশ্বর শৈলালো বিগড়িয়েছি মাতা। তখন কিছু শেষ না হতে হতেই দানটা শেষের পরে বিল্লমঙ্গলের হঠাৎ মনে পড়ল যে আমি চিন্তামণির কাছে যাব। তখন তার ভাই বিল্লদল বললেন, তুমি এখন যাবে? বলছে হ্যাঁ আমি এখনই যাবো। বলছে বাদ বাকি আত্মীয় প্রতিষ্ঠ কি হবে? বলছে ওটা তুই ছেড়ে দিস, ওটা তুই ছেড়ে, কিন্তু আমি এখনই পৌঁছাবো চিন্তামণির কাছে। এই বলে বিল্লমঙ্গল ওই ঝড় বর্ষা রাত্রে চিন্তামণির কাছে পৌঁছাচ্ছে। নদীর ঘাটে গিয়ে দেখেন যে একটা সব আছে। বিল্লমঙ্গল মনে করলে এই মনে হয় চিন্তামণি আমার জন্য নৌকা পাঠিয়ে দিয়েছে। সেই নৌকায় চলে বিল্লমঙ্গল ওপারে চললেন, ওপারে গিয়ে নামলেন। চিন্তামণির বাড়ি পাঁচিল দিয়ে আটকানো, পাঁচিলটা টপকালেন, দেখছেন কিছুই নেই, দেখছেন একটা দড়ি ঝুলে আছে। বলছে চিন্তামণি আমি আসবো জানে, তাই দড়িটা রেখে দিয়েছে পাঁচিলের গায়ে। সেই দড়িটা টপকে চিন্তামণির কাছে পৌঁছালেন। চিন্তামণি তখন আমার একাগ্রত মনে চিন্তা করছেন রাধা মাধবের, রাধা মাধবের চিন্তা করছেন। এদিকে গিয়ে বিল্লমঙ্গল বলছে চিন্তা, চিন্তা আমি এসেছি। চিন্তা বলছে তুমি এসেছো ঠাকুর? ঠাকুর তুমি এসেছো? বলছে হ্যাঁ আমি এসেছি। চিন্তা তখন পিছন দিকে তাকিয়ে রেখে বিল্লমঙ্গল দাঁড়িয়ে আছেন হাত জোর করে চিন্তার পিছনে। বলছে তুমি আসলে কি করে এই দুর্যোগের রাত্রে? বলছে কেন? তুমি তো আমার জন্য নৌকা পাঠিয়ে দিয়েছো। বলছে কই চলো তো দেখি। গেছেন, সেখানে এসে দেখেন যে একটা সবের পিঠে বসে গেলেন। বলে তুমি পাঁচিলটা আমি আটকে দিয়েছি, কিন্তু পাঁচিলটা টপকালে কি করে? বলছি কেন? পাঁচিলে ধরে তুমি দড়ি ধরিয়ে রেখেছো, আমি দড়ি ধরে পাঠিয়েছি। বলছি কই দেখি চলো তো কেমন দড়ি। গিয়ে দেখছেন ওখানে অজগর সব ঝুলছে। তখন বললেন যে তুমি আমাকে এত ভালোবাসো? বলছে হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, তাই তো এলাম এই দুর্যোগের রাত্রে। তো তোমার মায়ের কাজ? বলছে ওটা ভাই সামলে নেবে। বলছে ঠাকুর তুমি আমাকে যতটা ভালোবাসো, এই ভালোবাসাটা আমার গোবিন্দ চরণে নিবেদন করো, দেখো তুমি অনেক শান্তি পাবে। তা আমরা সেই জায়গাটাই এখন আসতে পারি। তাই বললেন হরিকথা শ্রবণে মহাপাপ দূরীকরণ হয়। আর এই যত ভক্তগণ বাড়ি বসে বসে শুনছে না, তাদেরও পাপ দূরীকরণ হচ্ছে। বৈদিক মন্ত্রে পাপ দূরীকরণ হয়, আর কলিতে পাপ দূরীকরণ করার জন্য হরিনাম মহামন্ত্র জপ করো অহরহ। তাহলে যদি কিছুটা অংশ কমে, তাই হরিনাম মহামন্ত্র আমাকে জপ করতে হবে। এবং আগামী প্রজন্ম যে বাচ্চা শিশু, বাচ্চা গান গাইছিলেন, ভালো কণ্ঠ, হরিনাম গাইছিলেন। হরিনাম কীর্তন সবাই করতে পারে না কিন্তু, আর মহাযজ্ঞে সবাই উপস্থিত হতে পারে না যদি তার কৃপা না থাকে। তার কৃপা বর্ষিত যদি না হয়, আপনার আমার কারোর ক্ষমতা নাই আমরা এখানে এসে পৌঁছাবো এই ভগবত সেবায়। সেবা আপনি আমি কেউ করতে পারি না। সংসার কার? কি আছে এই সংসারে? গোকর্ণপক্ষম শ্রীমৎ ভগবত মহাপুরাণ গোকর্ণপক্ষম। গোকর্ণ বাবাকে বলছেন বাবা হে পিতা, এই সংসারে কি আছে? এই সংসারে আছে লোভ, এই সংসারে আছে মোহ, এই সংসারে আছে খালি আমার আর আমার। তুমি এই জায়গাটা ত্যাগ করো।
বলছে এই শরীর একটা দেহ নশ্বর, বলছে এই শরীর এই দেহটাকে তুমি ত্যাগ করো, এই দেহের মধ্যে অন্য দেহ তৈরি করো। বলছে তুমি তার নাম স্মরণ করো, যদি তোমার এই মোহ কাটে, তার নাম স্মরণ করো। তাই শ্রীকৃষ্ণের কথা এক জায়গায় বললেন, এটা আমার নিজস্ব, যে কৃষ্ণ নাম যে জীব করে শুভ কার্যে যায়, আমার কৃষ্ণের ভক্তের সেই কাজ বিফল নাই হয়। বুঝতে পারলেন? যে কোন কার্য যাত্রা করবার পূর্বে যদি আমার শ্রীকৃষ্ণের নাম কেউ স্মরণ করে, তার কার্য বিফল হবে না, তার কার্য বিফল হতে পারে না। সবাই চরণধুলি মাথায় নিয়ে আমি সংক্ষিপ্ত গীতার কিছু অংশ আপনাদের কাছে পরিবেশন করলাম। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে নমস্কার এবং আহ্বায়ক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে প্রধান অতিথি ছিলেন শ্রী সুব্রত চক্রবর্তী। ওনার মধ্যে অন্য একটি মাত্রা যোগ করল, আমরা মুগ্ধ হয়েছি।